একই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করেছেন যে নারীরা, বিসিএস এর মতো চাকরি পরীক্ষায় এসে তারা কোথায় হারিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জয় জয়কার, অথচ ৪৫তম, ৪৬তম কিংবা ৪৭তম বিসিএস এ নারীর উপস্থিতি আশঙ্কাজনকভাবে নিম্নমুখী। ৪৭তম বিসিএস এ আবেদন করেছিল ১,৪০,০০০-এরও বেশি নারী, অথচ সুপারিশ পেয়েছেন মাত্র ২৯৪ জন। মেধার দোহাই দিয়ে নারী কোটা বাতিলের পর এবার কি তবে প্রশাসনের নারী শূন্যতার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? সরকারি চাকরিতে কোটা বৈষম্যের অবসানের দাবিতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দেশে এক নতুন সমীকরণ তৈরি হয়। আগে সরকারি চাকরিতে যেখানে ৫৬% কোটা ছিল, আদালতের রায়ে তা কমে নেমে এসেছে মাত্র ৭%। ৯৩% নিয়োগই এখন হচ্ছে মেধার ভিত্তিতে। তবে এই পরিবর্তনের ধারায় ১০% নারী কোটা পুরোপুরি বাতিল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা কমিয়ে ১% করা হয়েছে। নীতিগতভাবে মেধার মূল্যায়ন ইতিবাচক হলেও এর পেছনে তৈরি হয়েছে এক গভীর সামাজিক ও প্রশাসনিক উদ্বেগ। প্রশ্ন উঠছে, প্রতিযোগিতার মুক্ত মাঠে কি সত্যিই সমান সুযোগ পাচ্ছেন নারীরা? পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এর তথ্যাবলী বিশ্লেষণ করলে ফুটে ওঠে এক হতাশাজনক চিত্র। কোটা সুবিধা বলবৎ থাকা অবস্থাতেও বিসিএস এর নারীদের কৃতকার্য হওয়ার হার ধারাবাহিকভাবে কমছিল। ২০১৫ সালের ৩৪তম বিসিএস এ যেখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ নারীদের হার ছিল ৩৫.৬৩%, সেখানে ৪১তম বিসিএস এ তা নেমে আসে ২৬.৭১%। আর সবশেষ ৪৭তম বিসিএস এ ১,৪০,০০০-এরও বেশি নারী আবেদন করলেও লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন মাত্র ২৯৪ জন নারী, যা মোট পদের মাত্র ২২%। একই পরীক্ষায় বিপরীতে ১,০৪০ জন পুরুষ প্রার্থী কৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষায় মেয়েরা মেধার স্বাক্ষর রাখলেও বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক চাকরিতে এসে কেন তারা ঝরে পড়ছেন? পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম স্বীকার করেছেন, চূড়ান্ত নিয়োগে নারীদের এই ধারাবাহিক পতন অত্যন্ত উদ্বেগজনক। তবে এর প্রকৃত কারণ অনুসন্ধানে আরও একাধিক বিসিএস এর তথ্য বিশ্লেষণের ওপর জোর দিচ্ছেন তিনি। একই সঙ্গে পিএসসি সদস্য অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান মনে করেন, জুলাই আন্দোলনের চেতনায় নারী কোটা রহিত হলেও বর্তমানে প্রশাসনে নারীর অংশগ্রহণ নিম্নগামী। ফলে কোটা না দিয়েও নারীর অংশগ্রহণ বাড়ানোর বিকল্প পথগুলো এখন গুরুত্বের সঙ্গে ভাবার সময় এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সমাজ ও পরিবারের অদৃশ্য বাধাগুলো এড়িয়ে নারীদের প্রতিযোগিতায় টেকা এখনো কঠিন। বিয়ে, পারিবারিক দায়িত্ব, সন্তান লালন পালনে রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার অভাব, এই সব কিছুই নারীদের ক্যারিয়ারের পথে বড় প্রতিবন্ধকতা। ভারতে যেখানে বিভিন্ন রাজ্যে ৩০% পর্যন্ত নারী কোটা রাখা হয়েছে, পাকিস্তানে 10% এবং উন্নত বিশ্বে লিঙ্গভিত্তিক ভারসাম্য রক্ষায় বিশেষ নীতি রয়েছে, সেখানে বাংলাদেশের নারীদের এই সামাজিক বাস্তবতা উপেক্ষা করা যাচ্ছে না। উন্নয়ন কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যতক্ষণ না সমান সক্ষমতা অর্জন করছে, ততক্ষণ রাষ্ট্রীয় বাড়তি যত্ন বা সহায়তার প্রয়োজন ছিল। পরিশেষে কেবল একটি পরীক্ষার নম্বর দিয়ে সমান সুযোগের দাবি তোলা হয়তো পুরোপুরি ন্যায়সঙ্গত নয়। রাষ্ট্র ও সমাজ যদি নারীর ঘরে ও বাইরের প্রতিবন্ধকতাগুলো দূর করতে না পারে, তবে কোটা বাতিলের পর দেশের কর্মসংস্থানে নারীদের অবস্থান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার বিষয়, বৈষম্যহীন নতুন বাংলাদেশে নারীদের কর্মসংস্থানে ফিরিয়ে আনতে রাষ্ট্র কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা।